সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা গাইস? তো আজকের ভিডিওতে গাইস আমরা আপনাকে এমন একটি স্ট্র্যাটেজি আপনার কাছে আমরা তুলে ধরতে চাচ্ছি, যেই স্ট্র্যাটেজিটি অ্যাটলিস্ট আপনি যদি ইউজ করা ভালো করে শিখে যান না গাইস, তো এই স্ট্র্যাটেজি আপনাকে মার্কেটে 60 to 70% অ্যাকিউরেট সিগন্যালস এবং আপনার ট্রেডিং লাইফকে চেঞ্জ করে দেবে গাইস। ঠিক আছে, তো গাইস ভিডিওটির শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন গাইস। ঠিক আছে, আজকের ভিডিওতে যে স্ট্র্যাটেজি আমরা আপনাকে দিতে চলেছি, এই স্ট্র্যাটেজি কিন্তু পুরো ইউটিউবে অনেক একদম পাবেনই না বলতে গেলে। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজিটাকে কি করে ইউজ করতে হয়, স্ট্র্যাটেজির মাধ্যমে কি ইন্ডিকেটর আমরা ইউজ করব, সেটিকে যদি জানতে হয় তাহলে ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি স্ট্র্যাটেজি একদম বুঝতে পারবেন না, কারণ স্ট্র্যাটেজি এক একটি জায়গা আপনাকে এমন ভাবে দেখাবো যে স্ট্র্যাটেজিটাকে আপনি ইউজ করতে এত ভালো করে শিখে যাবেন যে মার্কেটে আপনি যদি ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করে যদি ট্রেড করা শিখে যান, তাহলে এই স্ট্র্যাটেজি আপনাকে প্রফিটেবল বানিয়ে ছাড়বে। ঠিক আছে, তো গাইস এই স্ট্র্যাটেজিটা ইউজুয়ালি আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব। ওই একটা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা ইউজ করবো, কিন্তু ওই ইন্ডিকেটরটিকে আমরা এমন ভাবে ইউজ করব, অনেকে কিন্তু ওই ইন্ডিকেটরটিকে ইউজ করে, কিন্তু আমরা একটু আলাদাভাবে ইউজ করব, কারণ মার্কেটে শুধু সেটাই কাজ করে যেটা সবাই ইউজ করে না। ঠিক আছে, তো গাইস চলুন তাড়াতাড়ি করে স্ট্র্যাটেজিটাকে আমরা ডিসকাস করে নিই। ঠিক আছে, এরকম আরো ভালো ভালো স্ট্র্যাটেজি আমরা মার্কেটে দিয়ে রেখেছি, প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজিও দিয়ে রেখেছি। যদি দেখতে হয় তাহলে আমাদের আগের ভিডিওগুলোতে দেখুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও থেকে একটু ভ্যালু পান, আপনি যদি শিখতে কিছু পান মার্কেটের বিষয়ে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলো গাইস স্ট্র্যাটেজিটাকে তাড়াতাড়ি আমরা ডিসকাস করি। তো গাইস ফার্স্টে আপনাকে কি করতে হবে, ট্রেডিং ভিউ এর ওয়েবসাইটে যেতে হবে। ট্রেডিং ভিউ ওয়েবসাইটে কিন্তু আপনি শুধু এই ইন্ডিকেটরটিকে পাবেন, কোনো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনি পাবেন না। ঠিক আছে, তো ট্রেডিং ভিউতে যাওয়ার জন্য আপনি সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনাকে ট্রেডিং ভিউ সার্চ করে তার ওয়েবসাইটে গিয়ে আপনি চার্টস ওপেন করে নেবেন। ঠিক আছে, তো চার্টসে গিয়ে আপনাকে ফার্স্টে যেতে হবে ইন্ডিকেটার্স এর অপশনে। ঠিক আছে, এখানে যে ইন্ডিকেটার্স এর অপশন আছে, ঠিক আছে, ওকে, এখানে যে ইন্ডিকেটার্স এর অপশন আছে, এখানে আপনাকে ফার্স্টে যেতে হবে। তো ইন্ডিকেটরসে ক্লিক করে আপনাকে এখানে সার্চ করতে হবে সিম্পলি। ঠিক আছে, এখানে আপনাকে সার্চ করতে হবে আরএসআই। আরএসআই, ওকে, আমি ভালো করে লিখছি। ঠিক আছে, আরএসআই, আরএসআই ডাইভারজেন্স। ঠিক আছে, আরএসআই ডাইভারজেন্স, ডাইভারজেন্স। তো আরএসআই ডাইভার এটুকু লিখতেই আপনার সামনে একটি ইন্ডিকেটর আসবেন। ঠিক আছে, ইন্ডিকেটরটির নাম হচ্ছে আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটর। এটাকে আপনি চার্টসে লাগিয়ে নেবেন। ঠিক আছে, তো আরএসআই কে লাগাবেন না, আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটরটিকে লাগাবেন। তো এটিকে যখনই আপনি লাগাবেন আপনাদের চার্টে, ঠিক আছে, তো আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটরটিকে যখনই আপনি লাগাবেন, ঠিক আছে, ওকে, এটাকে আবার লাগিয়ে আরএসআই ডাইভারজেন্স, ওকে, এটিকে যখনই আপনি লাগাবেন তখন আপনার চার্টের সামনে কিছু এরকম একটা লাইন চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আরএসআই, কিন্তু এটা রিয়েল আরএসআই নাই। এই আরএসআই তে আমরা আরএসআই এর কোনো ভ্যালু ইউজ করব না, এখানে আমরা ডাইভারজেন্স ইউজ করব। ঠিক আছে, ডাইভারজেন্স কি, যেখানে আমাদের বাই সেল সিগন্যাল যেখানে আমাদের দেওয়া হয়, কিন্তু আমরা বাই সেল সিগন্যালটিকেও একটুখানি আলাদাভাবে ইউজ করব। এবং আমরা আরএসআই এর ডিফল্ট সেটিং আমরা ইউজ করব না, আমরা আরএসআই সেটিংস চেঞ্জ করব। তো সেটিংসটা হচ্ছে আমাদের এখানে সেটিংস থাকবে। আপনি প্রথমে আরএসআই এর এখানে প্রথমে আপনি সেটিংসে যাবেন। ঠিক আছে, এখানে সেটিংস অপশন আছে, এখানে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি এখানে লিখবে, এখানে যে ইনপুটস এর অপশন আছে, ইনপুটস এর অপশনে এখানে আপনি এখানে যে 14 আছে আরএসআই পিরিয়ড, এটাকে আপনি 9 করে নেবেন, 14 থেকে 9। ঠিক আছে, 14 থেকে 9 করে নেবেন। এবং আপনার যে টাইম ফ্রেম থাকবে সেটা কিন্তু 15 মিনিট থাকবে, অন্য কোনো টাইম ফ্রেম ইউজ করবেন না, অনলি 15 মিনিট টাইম ফ্রেমেই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো চলুন তাড়াতাড়ি স্ট্র্যাটেজিটাকে আমরা ডিসকাস করে নিই। তো গাইস ফার্স্টে এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে আরএসআই ডাইভারজেন্সটা আসলে কি। দেখুন, ডাইভারজেন্স কিন্তু মার্কেটে, আরএসআই ডাইভারজেন্স আসলে মার্কেটের প্রাইস, ঠিক আছে, মার্কেটে যখন প্রাইস নিচে নামে কিন্তু আরএসআই উপরে যায়, সেটাকে বলা হয় বুলিশ ডাইভারজেন্স। এবং প্রাইস, মার্কেটে প্রাইস যখন আপে যায় কিন্তু আরএসআই ডাউনে যায়, তাকে বলা হয় বেয়ারিশ ডাইভারজেন্স। ঠিক আছে, তো বুলিশ ডাইভারজেন্স, বেয়ারিশ ডাইভারজেন্স কি আপনি বুঝে গেছেন, এগুলো বেশি জানার আপনার দরকার নেই। সিম্পল আপনাকে একটা জিনিস দেখতে হবে, প্রথমে আরএসআই ডাইভারজেন্স ইন্ডিকেটর আপনি যখনই লাগাবেন, প্রথমে আপনাকে একটা জিনিস ফাইন্ড করতে হবে।
ঠিক আছে, প্রথমে আপনাকে একটা জিনিস ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আপনাকে প্রথমে ফাইন্ড করতে হবে যে বুল এবং বেয়ার সিগন্যাল আপনি কোথায় পাচ্ছেন। ঠিক আছে, বুল এবং বেয়ার সিগন্যাল আপনি কোথায় পাচ্ছেন। তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জায়গাটিতে আপনি দেখুন, এই জায়গাটাতে আপনাকে একটি বুল সিগন্যাল দিয়ে যাচ্ছে। এবার অনেকে ভাববে যে এখানে ডাইরেক্ট তো বুল সিগন্যাল দিয়েছো, তো এখানেই বাই করনি। না, এখানেই বাই করলে হবে না, সবাই এটাই ভুল করে, সবাই এখানেই বাই করে আর ওদের স্টপ লস এটাই, আর বলে যে মার্কেটের স্ট্র্যাটেজি তো কাজই করে না। তো ফার্স্ট এখানে কি করতে হবে, যখনই বুল সিগন্যাল যেই যেই জায়গাটাতে আপনি বুল সিগন্যাল পাবেন, ঠিক আছে, এই জায়গাটাতে আপনি বুল সিগন্যাল পেয়েছেন। ঠিক আছে, বুল মানে কি, মার্কেট এখান থেকে উপরে যাবে। তো যেই ক্যান্ডেলে আপনি সিগন্যালটি পেয়েছেন ওই ক্যান্ডেলটিকে প্রথমে আপনাকে মার্ক করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা আগে দেখি। ঠিক আছে, এখানে আমরা বুল সিগন্যাল পেয়েছি ঠিক কোন ক্যান্ডেলে, ঠিক এই ক্যান্ডেলে। ভালো করে আপনারা দেখুন, ঠিক এই ক্যান্ডেলটাই আমরা বুল সিগন্যাল পেয়েছি। ঠিক আছে, এই ক্যান্ডেলটাই। তো আমরা কি করবো, একটি লাইন নেবো। এখানে আপনি অনেকগুলো লাইন আছেন। ঠিক আছে, এখানে আপনি হরিজন্টাল রেটই আপনি নেবেন। এই লাইনটি নিয়ে যেই ক্যান্ডেলে আপনাকে সিগন্যাল পেয়েছে ওই ক্যান্ডেলের ক্লোজ ক্লোজ যেখানে, সেই ক্লোজে আপনি ওই লাইনটিকে পুট করবেন যেখানে ক্লোজ হয়েছে। তো দেখুন এই জায়গাটায়, এখানে যেহেতু রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেলের ক্লোজ নিচে হয়, তো আমরা সেখানে পুট করে দিয়েছি। তো এখানে দেখুন আমরা এই লাইনটি, এই জায়গাটা আমরা যখন বুল সিগন্যাল পেয়েছি তখন আমরা ক্লোজে এখানে পুট করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে আমরা বাই সাইড একটা দেখছি, এখানে আমরা কি করে বাই করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনি এখানে যখন পুট করে দেবেন, ঠিক আছে, পুট করার পরে আপনাকে ওয়েট করতে হবে যে এই লাইনটির নিচে এসে একটা রেড ক্যান্ডেল যাতে ক্লোজ করে, এই লাইনটির নিচে এসে যাতে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে যখন এখানে যখন আমাদের ডাইভারজেন্স আমরা পেয়েছি, বুল সিগন্যাল পেয়েছি, তারপরে কিন্তু একটা ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা আপনি দেখুন ক্লোজ করেছে এর নিচে। ব্রেক করলে হবে না, ক্লোজ করতে হবে। ক্লোজ যখনই করবে, তারপর ক্লোজ করার পরে এই রেড ক্যান্ডেলটি যখন এখানে ক্লোজ করে দিয়েছে, যখন এই রেড ক্যান্ডেলটি এখানে ক্লোজ করেছে, তারপরে আপনাকে ওয়েট করতে হবে যে একটা গ্রিন ক্যান্ডেল, ওই রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল ওই লাইনটিরই উপরে আবার ক্লোজ করে দিক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে একটা, দুটো, তিনটে, চারটে, এই 4 নম্বর ক্যান্ডেলে, ঠিক আছে, 4 নম্বর যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটি এই লাইনটির উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে, ঠিক এই জায়গাটাই। তো আপনি কি করবেন, যখনই ক্লোজ করে দেবে তারপরের ক্যান্ডেলেই আপনি এন্ট্রি নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে আপনি এন্ট্রি নিয়ে নিলেন। ঠিক আছে, যখনই আপনি এখানে এন্ট্রি নেবেন, আপনার স্টপ লস কোনটা হবে, লোয়েস্ট পয়েন্ট যেখানে আপনি এন্ট্রি করছেন তার নিচে যদি কোনো লোয়েস্ট পয়েন্ট থাকে সেখানেই আপনার স্টপ লস হবে। তো ঠিক আছে, তো এই ক্যান্ডেলে আপনি এখানে আপনি এন্ট্রি করবেন। ঠিক আছে, এখানে আপনার স্টপ লস দাঁড়াচ্ছে কিছুটা এই জায়গাটা, এখানে একটা লোয়েস্ট পয়েন্ট আছে, নিচে আর কোনো লোয়েস্ট পয়েন্ট নেই। তো এখানে আপনি এন্ট্রি করবেন, স্টপ লস এখানে থাকবে, অন্তত আপনার 75 পয়েন্টের স্টপ লস দাঁড়াচ্ছে। 1:2 আপনার ফার্স্ট টার্গেট হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 1:2 টার্গেট কিন্তু ইজিলি পেয়েছি। এরপরেও কিন্তু আমরা কিন্তু 1:3, 4, 5 পেয়ে গেছি। তো মোমেন্টাম অনেক বড় হয়েছে। এবার আপনি টেকনিক্যাল টার্গেটও ব্যবহার করতে পারেন লেভেলস লাগিয়ে, কিন্তু আপনি চাই যে প্রথমে আপনি প্রফিটটা ঘরে নিয়ে যেতে শিখুন, কারণ প্রথমেই 1:3, 4, 5 আপনি ক্যাচ করতে যাবেন, লস খেয়ে যাবেন। প্রথমে 1:2.5, 1:2 ক্যাচ করা শিখুন, তারপরে আস্তে আস্তে বড় মুভ আপনি ক্যাচ করা শিখে যাবেন এক্সপিরিয়েন্সের সঙ্গে। ঠিক আছে, তো বাই কি করে করতে হয় এটা তো আমরা জেনে গেলাম। এবার আমাদের জানতে হবে যে কি করে আপনি সেল করবেন, মানে পুট বাই করবেন। ঠিক আছে, এই জায়গাটিতে যেরকম আপনি বাই করার সিগন্যাল যেভাবে পেয়েছেন, এবার আমরা দেখবো সেল কি করে আপনি করবেন, কি করে পুট বাই করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়ার সিগন্যাল আছে, এই জায়গাটায় দেখুন, এই জায়গাটাই। ওকে, আপনি দেখুন এই জায়গাটায় একটা বিয়ার সিগন্যাল আমরা পেয়েছি, এখানে আমি হাত দিয়ে রেখেছি, দেখুন এই জায়গাটায় আমরা একটা বিয়ার সিগন্যাল পেয়েছি, বিয়ার ডাইভারজেন্স পেয়েছি। বিয়ার মানে কি, এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এখানে আমরা বাই করব না, এখানে আমরা সেল করব না। ফার্স্টে আমাদের কি করতে হবে, যেই ক্যান্ডেলে আমরা এই বিয়ার সিগন্যালটা পেয়েছি, দেখুন আমরা এই ক্যান্ডেলটাই, এই যে গ্রিন রকম যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটাই আমরা বিয়ার সিগন্যালটা পেয়েছি। কি করব আমরা, তখনই আমরা কি করব, ওই একটা লাইন নেব, যে লাইনটা আমি আপনাদেরকে বলেছিলাম। দেখুন এই ক্যান্ডেল আমরা যে সিগন্যাল পেয়েছি, এই ক্যান্ডেলের ক্লোজ যেখানে হয়েছে সেখানে আমরা একটা লাইন পুট করে দেবো। ঠিক আছে, তো আমি এখানে একটা লাইন পুট করে দিয়েছি। তো এরপরে
তো এরপরে আপনাকে কি করতে হবে, যখন আপনি এখানে এই লাইনটি এই ক্যান্ডেলের ক্লোজে যখন আপনি পুট করে দিয়েছেন একটি লাইনটিকে, ঠিক আছে, যখন আপনি পুট করে দিয়েছেন তারপরে কি করবেন, আপনাকে ওয়েট করতে হবে যে অন্তত একটা গ্রিন ক্যান্ডেল ওই লাইনের ওপরে গিয়ে ক্লোজ করে দিক। ঠিক আছে, তো দেখুন যখন আপনি পুট করেছেন তারপরে একটা দুটো থার্ড ক্যান্ডেলে আপনার থার্ড যে গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলটি ওই লাইনেরই ওপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে। দেখুন এই জায়গাটায় ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লোজ করে দিয়েছে, এই জায়গাটায়। তারপরে আপনাকে ওয়েট করতে হবে যে একটা রেড ক্যান্ডেল এসে ওই যে লাইনটি তার নিচে গিয়ে আবার ক্লোজ করুক, আবার একটা রেড ক্যান্ডেল ওর নিচে গিয়ে ক্লোজ করুক। তো আপনি দেখতে পাচ্ছেন যে যখন একটা গ্রিন ক্যান্ডেল ওই লাইনটির উপরে গিয়ে ক্লোজ করেছে, তারপরে একটা দুটো, তারপরে থার্ড ক্যান্ডেলে ওই যে নীল লাইনটি তার নিচে গিয়ে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। তারপর আপনি কি করবেন, এই জায়গাটাতেই আপনি সেল করে দেবেন বা এখানে আপনি পুট বাই করবেন, মানে ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবেন। ঠিক আছে, আপনার স্টপ লস কি হবে, লোয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, এখানে আপনার একটা লোয়েস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটা থেকে আপনার স্টপ লস হবে এবং আপনার ফার্স্ট টার্গেট হবে 1:2। তো দেখতে পাচ্ছেন যেখানে একটা ক্যান্ডেলই আমাদের টার্গেট দিয়ে দিয়েছে, একটা ক্যান্ডেল যেটা আছে একটা ক্যান্ডেলই আমাদের 1:4 দিয়ে দিয়েছে। তো 1:2 অব্দি আপনি ফার্স্টে যাবেন, তারপরে যদি আপনি মোমেন্টাম থেকে ক্যাচ করতে পারেন তাহলে আপনি 1:4 ও ক্যাচ করতে পারবেন। এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনি সব ক্যাচ করতে পারবেন, শিখে নিন, তারপরে আপনার ইচ্ছা আপনি কতটা ক্যাচ করতে পারবেন কি না পারবেন। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটাকে আপনি যদি ভালো করে প্রথমে আপনি এই স্ট্র্যাটেজিটার উপরে পেপার ট্রেড করবেন, প্রথমে লাইভ মার্কেটে ট্রেড করতে যাবেন না। ঠিক আছে, আগে প্র্যাকটিস করবেন, কারণ কোনো জিনিসই প্র্যাকটিস ছাড়া হয় না। ঠিক আছে, তো আগে প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার পরে কি করবেন, এখানে অ্যাটলিস্ট 60 ট্রেডস আপনি পেপার ট্রেড নেবেন বা ডেমো ট্রেড নেবেন, তারপরে লাইভ মার্কেটে ট্রেড করতে আসবেন, তাও স্মল কোয়ান্টিটির সঙ্গে ট্রেড করবেন, তারপরে আপনি আপনার কোয়ান্টিটি বাড়াতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল গাইস আরএসআই ডাইভারজেন্সের উপরে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটাকে কিন্তু অনলি প্রো ট্রেডার্স ইউজ করে, এগুলো কিন্তু এই স্ট্র্যাটেজি কিন্তু সবাই জানে না, সবাই কিন্তু আরএসআই এর ভ্যালু ইউজ করে। ঠিক আছে, তো এরকম আরএসআই ডাইভারজেন্স এর উপরে অনেক কম লোক আপনাকে বলবে। তো ঠিক আছে, তো স্ট্র্যাটেজি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই জুড়ে থাকবেন। ঠিক আছে, তো দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। এরকম আরো ভালো ভালো স্ট্র্যাটেজি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও থেকে ভ্যালু পেলে লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।